তো ফাইনালি আমরা যাচ্ছি ভোট দিতে। চলে এসেছি রেনিগঞ্জা স্টেশনে। আজকের ব্লগটা একটু আলাদা, অনেক দিন পর আবার বাড়ি যাচ্ছি ট্রেনে করে। তো স্বাভাবিকভাবেই মনটা খুবই আনন্দিত, আর তার উপরে এই প্রথমবার যাচ্ছি ফার্স্ট ক্লাসে চড়ে। এর আগে অনেক ট্রাভেল করলেও কখনো ফার্স্ট ক্লাসে ট্রাভেল করা হয়নি। এসএমভিটি ব্যাঙ্গালোর থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেসের এই লম্বা 28 ঘন্টার জার্নি কিছু মুহূর্ত শেয়ার করে নেব তোমাদের সাথে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। তো এখন রাত বাজে 12:30, আর দেখো এখানে আমাদের প্যাকিং শুরু হয়েছে। কালকে আমরা ভোটের জন্য বাড়িতে যাচ্ছি, তো কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে আমাদের টিকিট কনফার্ম হয়েছে, তো সেই জন্য এখন প্যাকিং করা তোড়জোড় চলছে। তো এখন তো আমরা রাতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন গোছাতে বসেছি সব কিছু। আর ওরা দুই ভাই এই যে ঘুমাচ্ছে, ওরা দুই ভাই ঘুমালো পরে এখন সব কিছু গোছগাছ করতে বসলাম। জানি না কখন হবে সব কিছু, কারণ প্রত্যেকবার আরেকটু আগেই গোছানো শুরু করি, কিন্তু এইবার তো আমাদের টিকিটই কনফার্ম ছিল না। রাত 10টার সময় মেসেজ আসলো যে টিকিট কনফার্ম হয়েছে, তো সেই কারণে এখন সব গোছাতে বসেছি। এই যে এখন জোর কদমে প্যাকিং চলছে। এই যে সব খাটের ওপরে দেখো একদম আগোছালো অবস্থা, আর মাও একটু হেল্প করে দিচ্ছে। তো সবাই এখন গোছগাছ করছি। তো এখন রাত 1:45 মতো বাজে, আমাদের প্যাকিং কমপ্লিট হলো। আর আরও কিছু টুকটাক খাবার দাবারের জিনিস, ইভানের খাবারের জিনিস সেগুলো নেওয়ার আছে, সেগুলো এখন তো গুছাবো না, ওগুলো আমি সকালবেলা গুছিয়ে নেব। আর অনেক রাত হয়েছে, বেশ ঘুমও পাচ্ছে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। এখন ঘুমিয়ে পড়ি, কালকে আবার দেখা হচ্ছে। এখন হচ্ছে 10টা মতো বাজে, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, আমাদের 11টায় ট্রেন। তো আমাদের বাড়ি থেকে এসএমভিটি স্টেশন বেশি দূর না, চলো গিয়ে কথা হচ্ছে। এখন আমরা হচ্ছে এসএমভিটি স্টেশনে যাচ্ছি আমাদের দুরন্ত ট্রেন ধরার জন্য। এই যে এখানে একটু জ্যাম হয়, সেই জন্য এখানে জ্যামে আটকে গেছি। এখানে আমার এই যে এখানে বেশিক্ষণ লাগে না, তার জ্যামের জন্য অনেকক্ষণ লেগেছে। আশা করি যাতে আমরা চলে যাই। বন্ধুরা দেখুন, আমরা পরে যাচ্ছি। মা, দিদুন আর ভাই আগে চলে গেছে, আমি বাবার সঙ্গে যাচ্ছি। এই যে আমরা জ্যামে এখনো ফেসে আছি, এখনো বেরোয়নি কিন্তু আমরা জ্যাম দিয়ে। এই দেখুন জ্যামের কি ভালো ভিউ। তো দেখতেই পাচ্ছ প্রচুর জ্যাম। আমাদের বাড়ি থেকে এসএমভিটি স্টেশন খুব বেশি দূর না, মাত্র 2 কিলোমিটার, কিন্তু এই জায়গাটা মারাত্মক জ্যাম থাকে। তো মোটামুটি 15-20 মিনিট লেগে যায় এখানটায়। তো পূজা আর মা আগেই চলে গেছে, তো এখন বিমান বললই যে আমি আর বিমান যাচ্ছি। তো চলো স্টেশনে গিয়ে কথা। হ্যাঁ, H1 কেবিন একটাই। H1 এ উঠেও কুপি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেছি দুরন্ত এক্সপ্রেস কি আমরা পৌঁছে গেছি। ট্রেন চলে এসেছি স্টেশনে। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে।
দেখো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। আর এই যে ট্রেন, আমাদের মালপত্র তোলা সব হয়ে গেছে, এখন ওয়েট করছি ট্রেন ছাড়বে। আর এই যে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12246 ডাউন SMVT ব্যাঙ্গালোর টু হাওড়া। তো ফাইনালি আমরা যাচ্ছি ভোট দিতে। আর মানে ভাবতেই পারিনি যে যেতে পারবো, কারণ আমাদের টিকিট কনফার্ম হয়নি, মাত্র 2টো টিকিট কনফার্ম হয়েছে আর 2টো টিকিট কনফার্ম হয়নি। তো যাই হোক, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট কাটা, তো ওই জন্য হ্যাঁ ফার্স্ট টাইম ফার্স্ট ক্লাসে যাচ্ছি। তো সেই জন্য একটু বেশি মানে ভালো লাগছে যে এরকমভাবে আমরা যাইনি আগে কখনো। তো সিট ফিট খুব ভালো, যে কোনো অসুবিধা হবে না। তো চলো তোমাদের দেখাই। তো এই হচ্ছে আমাদের কূপ। এখানে তো 2টো সিট, খুব চওড়া সিট, আর এটা তো বসার জন্য। আর এখানে এই সিটটা নামানো যায়। আর এই যে ওপরেও একটা সিট আছে, এখানে সিঁড়িও আছে ওঠার জন্য। যথেষ্ট চওড়া চওড়া সিটগুলো, এখানে ভালো ব্ল্যাঙ্কেটও দিয়েছে, অনেকটা জায়গাও রয়েছে। আর এখানে বড় আয়না রয়েছে, ডাস্টবিন রয়েছে, সব কিছুই রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। আর একদম নিজেদের ঘরের মতন দরজা দিয়ে, বাচ্চা নিয়েও মানে যারা ট্রাভেল করবে কোনো অসুবিধা তাদের হবে না। খুব সুন্দর সিস্টেম। আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি। আর ইভান তো এই ফার্স্ট টাইম ট্রেনে চড়ছে, ও আগে কোনো দিন ট্রেনে চড়েনি। তো ভিভান আর ইভান দুজনেই খুব এক্সাইটেড। হ্যাঁ, ভিভান আর ইভান দুজনেই খুব এক্সাইটেড। তো আমরা ফাইনালি আসছি। তো ট্রেন তো এখনো ছাড়েনি, এখনো ছাড়তে 10-15 মিনিট বাকি। আমরা তো সকালে শুধু চা খেয়েছি, আর কিছু খাইনি। তা এই এখন হচ্ছে এই স্যান্ডউইচটা বানিয়ে আনা হয়েছে। ওই আমাদের যে কাকু, উনি আমাদের এই সকালে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছে। তো ওইটাই এখন ট্রেনে বসে খাবো। আর লাঞ্চ তো ট্রেনেই দেবে, তো তাড়াতাড়ি দিয়ে দেবে, সেই জন্য এটা এখন খেয়ে নিচ্ছি। এটার মধ্যে স্যান্ডউইচ আছে, পনির স্যান্ডউইচ, তো এটা এখন খেয়ে নিই। ঘড়িতে এখন 11টা 15, আর একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন ছাড়লো SMVT ব্যাঙ্গালোর থেকে। তো এখন 1:45 মতন বাজে, আমাদের লাঞ্চ দিয়ে গেল। তো দেখাই তোমাদের লাঞ্চে কি কি দিল। দেখো, আমাদের 3টে চিকেন থালি নেওয়া হয়েছে আর একটা এগ থালি নেওয়া হয়েছে। তো এইটাই দেখো, এই যে এটায় ভাত রয়েছে, আচ্ছা এখানে একটা ভাজা টাইপের কিছু দেওয়া রয়েছে। চিকেন ভাজা, আলু ভাজা, আর এই যে এখানে হচ্ছে রুটি রয়েছে 2টো। এটা কি? আচ্ছা এটা একটা ডাল রয়েছে, টমেটো দিয়ে ডাল। আর এখানে একটা দই দেওয়া রয়েছে। আর এটাই সম্ভবত চিকেনই থাকবে এই বাটিটায়। ও আচ্ছা, এটা ডিম। আর সেমই আরেকটাতে, মানে সেম সব কিছু, আরেকটার মধ্যে চিকেন দেওয়া থাকবে।
তো এখানে দেখো ফার্স্ট ক্লাসে বলে এখানে সুন্দর প্লেট দিয়েছে, প্লেট বাটি বেশ সুন্দর করে দিয়েছে, এখানে সার্ভ করেছে। ফ্যাশন ডিভা। তো চলো তাহলে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। আপে চলে এসেছি রেনিগুন্টা স্টেশনে। আমরা একটু আগেই এসেছি, যে টাইমটা দিয়েছিল সেটা দেখতে আগে এসেছি আমরা, সেই জন্য একটু এক্সট্রাক্ষণ দাঁড়াতে পারবো আমরা। তো ঘড়িতে বাজে এখন 4:10, অ্যাকচুয়াল ট্রেনের টাইম ছিল 4:45, তো অনেকটাই আগে চলে এসেছি। তো ট্রেন এখানে মোটামুটি আধ ঘন্টা মতন দাঁড়াবে, তাই আমি আর ভিভান একটু নামলাম। বেশ সারাক্ষণ ভিতরে থাকলে অতটা ভালো লাগছিল না, একটু বাইরে এসে হাঁটাহাঁটি করলে একটু ভালো লাগছে। যদিও বাইরে খুবই গরম, এখানে অন্ধ্রপ্রদেশ, একটু গরমটা একটু বেশি। যাই হোক, তাও একটু বাইরে এসে ভালো লাগলো। তো ওদের সাথে আমিও একটু স্টেশনে নামলাম, বসে বসে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরেই আসি। তো বাইরেটা নেমে বেশ ভালোই লাগছে, বাইরে একটু গরম রয়েছে ঠিকই, কিন্তু বেশ হাওয়াও রয়েছে। আর দেখো স্টেশনটা বেশ বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্টেশনের চারিদিকটা হচ্ছে পুরো পাহাড় দিয়ে ঘেরা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগছে। কিছুক্ষণ দাঁড়ালাম, কিন্তু বেশ গরম লাগছে। তো চলো এবার ট্রেনে উঠে পড়ি। আর এখানে এই যে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত সামোসা একটু কিনলাম। তো এখন আমরা ট্রেনে উঠে পড়ব, ট্রেন ছাড়ারও প্রায় টাইম হয়ে গেছে। তো আমরা তো ট্রেনে উঠে পড়েছি, কিন্তু ট্রেন এখনও ছাড়েনি। তো এসে দেখছি আমাদের বিকালের যে স্ন্যাক্স সেটা দিয়ে গেছে। তো এটা একটা ড্রাই ফ্রুট মিক্স রয়েছে, এর মধ্যে একটা শনপাপড়ি রয়েছে, এখানে একটা স্যান্ডউইচ রয়েছে, আর এটার মধ্যে একটা সিঙ্গারা রয়েছে। আর এখানে চায়ের জন্য চিনি, টি ব্যাগ এসব দিয়েছে। আর এটা তো আমরা স্টেশন থেকে কিনেছি সেই সিঙ্গারাটা, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের খুব ফেমাস এই সিঙ্গারাটা, ভেতরে পেঁয়াজ দিয়ে পুর দেওয়া থাকে, খুব ভালো লাগে। আগে যখন ট্রেনে করে যেতাম সবসময় কিনতাম। তো এটা আবার অনেক দিন পর কিনলাম, যেহেতু অনেক দিন পর আবার ট্রেনে ট্রাভেল করছি। আর ওখানে চায়ের জন্য গরম জল, দুধ সব কিছু ফ্লাক্সে করে ওরা দিয়ে গেছে। তো সেটা আমরা নিজেরা করে নিয়ে খাবো। তো চলো টাইমে টাইমে খাই আর রিল্যাক্স করি, এটাই তো ট্রেনে কাজ। তো চলো খেয়ে নিই আগে। তো দেখো এখন সন্ধ্যে 7টা মতো বাজে, আর এখন আমাদের স্যুপ দিয়ে গেল, গরম গরম টমেটো স্যুপ। তোমাদের দেখাই, এই যে এই টমেটো স্যুপের এই যে এই প্যাকেটগুলো একদম গরম জল নিয়ে এসেছিল, ইনস্ট্যান্ট বানিয়ে দিয়েছে। আর এখানে বাটার দিয়েছে, ব্ল্যাক পেপার, সল্ট, এই সমস্ত প্যাকেট দিয়েছিল। আর এখানে ব্রেড স্টিক রয়েছে। তো এখন এই স্যুপটা খাবো। তো আমাদের ডিনার চলছে এখন, এখানে ওপরে আমি আর ভিভান খাচ্ছি। তো এই ডিনারের আইটেম অলমোস্ট সেম। তো একটাই চেঞ্জ, সেটা দুপুরবেলা আইসক্রিম দিয়েছিল, তার বদলে এখন দিয়েছে মিষ্টি। আর চিকেনের আইটেমটা এখন একটু সাউথ ইন্ডিয়ান টেস্ট, ওই রেনিগুন্টার থেকে মনে হয় খাবার তুলেছিল, তো টেস্টটা একটু সাউথ ইন্ডিয়ান লাগছে।
এখন তো 10টা বেজে গেছে রাত্রে, তো আমাদের ডিনারও হয়ে গেছে। এখনও ইভানকে খাওয়ানো বাকি, ওকে শুধু খাওয়াবো। তো এখন বিজয়ওয়াড়া ঢুকছে, এখানে কিছুক্ষণ এখন দাঁড়াবে ট্রেন। তো দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে, আগেও দেখেছি, এখন রাত্রিবেলা বেশ ভালো লাগছে। এখানে চারিদিকে ব্রিজ, নিচে নদী, আর ব্রিজগুলোতে সুন্দর রঙিন আলো জ্বলছে। আর ওই সাইডটা বেশ একটা মন্দির মতন রয়েছে, ওপরে ওম লেখা, খুব সুন্দর, মানে খুব ভালো লাগছে দেখতে, ওই জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই এখন 9টা মতো বাজে, ঘুম থেকে উঠলাম, উঠেছি অনেকক্ষণই, জায়গায় ছিলাম, এই এখন উঠলাম। আর ট্রেডে আর কি কাজ, খাওয়ার ঘুম ছাড়া। তো দেখো বাইরে এখনো রোদ সেভাবে দেখছি না, একটু মেঘলা মেঘলাই রয়েছে। আর আমরা এখন যাচ্ছি উড়িষ্যার ওপর দিয়ে। এটা উড়িষ্যার কোন স্টেশন? দেখ ট্রেনটা কি সুন্দর, সুন্দর না ট্রেনটা? উড়িষ্যা এক্সপ্রেস হবে না না। আর ভিভান তো খুব এক্সাইটেড কলকাতা যাওয়ার জন্য। ওটাই আমার ফার্স্ট কথা ছিল কলকাতা। তো ওরা ব্রেকফাস্ট দিয়েও চলে গেছে, তো এসে বললো যে এখন ব্রেকফাস্ট রেডি করবে কিনা। তো আমরা বললাম যে হ্যাঁ ব্রেকফাস্ট দিয়ে দিতে। তো চলো তোমাদেরকে দেখাই কি ব্রেকফাস্ট দিই। এইখানে একটা কর্নফ্লেক্স দিয়েছে, আর এখানে একটা কলা রয়েছে, এখানে ব্রেড রয়েছে, আমি খুলছি না, ঠান্ডা হয়ে যাবে। আর এখানে একটা অমলেট আছে, আর চার জন্য গরম জল দিয়ে গেছে। আর এখানে সমস্ত কিটগুলো দিয়ে গেছে, সুগার, টি ব্যাগ, এখানে জ্যাম রয়েছে, বাটার রয়েছে, সব কিছু দিয়ে গেছে। আর এখানে ফ্লাক্সে করে গরম জল দিয়ে গেছে চায়ের জন্য, আর ওই ফ্লাক্সে করে দুধ দিয়ে গেছে কর্নফ্লেক্স খাওয়ার জন্য। তো আমি তো ফার্স্ট টাইম ফার্স্ট ক্লাসে যাচ্ছি, তো এখানে ব্রেকফাস্টটা বেশ ভালোই দিয়েছে দেখছি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই বেশ ভালো দিয়েছে দেখছি। এখানে আমি একটা ছোট্ট ছোট্ট হাঁস দেখেছি, এখন আমি শিওর নই তা হাঁস নাকি। তবে এরকম একটা ছোট্ট ছোট্ট একটু উঁচু বলে পুরো মনে হয়েছে। কলকাতা কলকাতা। আচ্ছা, তো আমরা চলে এসেছি ভুবনেশ্বর স্টেশনে। ট্রেন মোটামুটি আধ ঘন্টা মতন লেট আছে। একটা ট্রেন ঢুকছে এখানে, লোকাল ট্রেন মনে হয়। এখানে একজন কুকুর নিয়ে এসছে। তো কুকুর নিয়ে যারা ট্রাভেল করে তারা এই ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতে পারে। তো আমরা একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি, নদীটা প্রায় শুকিয়েই গেছে। নদীগুলো জল এত কম থাকে যে একদম পুরো চর পড়ে যায়। নদী না মরুভূমি থেকে বোঝা যাচ্ছে না। এখন চারিদিকে এখান দিয়ে জল যাচ্ছে, এইটুকুই জল বাকি আছে।
তো এই একটা নদী দেখছি, এখানে একটু জল আছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানেও বালির চর। এই নদীটার নাম দেখলাম গুগলে, এটা হচ্ছে মহানদী। নদীর নামই মহানদী। তাও অনেক জলে আছে, ওখানে ব্যারেজ দিয়ে রেখেছে, এই জন্য জলটা কন্ট্রোল করে ছাড়ছে। সুন্দর না জলটা, পরিষ্কার টাইপ। হ্যাঁ, জলটা পরিষ্কার। দেখি এখানে নাম লেখা থাকে নাকি। নাম তো লেখা থাকে। ওই তো মহানদী। বসে বসে আর সময় কাটছে না, মনে হচ্ছে কতক্ষণে আসবে আর নামবো আমরা। তো এইখানে দেখো এরা বাবা ছেলে ওপরে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর আমাদের লাঞ্চও দিয়ে গেছে এইমাত্র। এই যে আজকে একটা ভেজ নেওয়া হয়েছে, ভেজে কি দিয়েছে, ভাত দিয়েছে, এখানে আলু ভাজা আছে, এখানে ডাল আছে। ডালটা কালকে খুব ভালো হয়েছিল খেতে। আর এখানে আলু পনিরের তরকারি আছে, এখানে একটা সম্পাপড়ি দিয়েছে, আর টক দই দিয়েছে। আর এটা কি আছে, এটা কি আছে দেখো, ও আচ্ছা, ডবল ভাত দিয়েছে। তো মনে হচ্ছে কালকে যা দিয়েছিল আজকেও সেম একই জিনিস দিয়েছে, খালি মা ভেজ নিয়েছে, আমরা চিকেন নিয়েছি। সব সেমই আইটেম। কেন প্লেটটা নিয়ে নাও। আর ইভানও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, ও ঘুমাচ্ছে এখন। তো গাড়ি খড়গপুরে চলে এসছে, জাস্ট একটু নামলাম, এখানে স্টপেজ নেই, হয়তো একটু সময় দাঁড়াবে। আমরা চলে এসেছি। পড়াশোনা আর চাকরির জন্য অনেক বছরই হয়ে গেল পশ্চিমবঙ্গের বাইরে থাকি, কিন্তু যখনই ট্রেনে করে এই জায়গাটা থেকে ফিরি, ওই যে দূরে হাওড়া ব্রিজটা দেখা যায়, ওটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। নিজের শহরে ফেরার অনুভূতিটা এখান থেকেই যেন শুরু হয়। তো ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেছি। তো যতই কলকাতায় গরম থাক, নিজের জায়গায় আসার একটা আলাদাই আনন্দ থাকে। আর উবার বুক করে আমরা এখন উবারে উঠেও পড়েছি। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের ফেমাস হাওড়া